আমার একটা বন্ধু থাকতো প্রবাসে। তো প্রবাসে থাকার পরে বাবা মার জন্য অনেক টাকা পয়সা পাঠাইছে। পাঠানোর পরে সেই টাকা পয়সা দিয়ে সবাই সবার ভবিষ্যৎ করে নিছে, সবার জন্য সবার বাড়িঘর করে নিছে। তো হঠাৎ করে একদিন আমার বন্ধুটা বাংলাদেশে চলে আসলো, কাউকে না বলে, কারণ আমার বন্ধুটা অসুস্থ ছিল। তো বাড়িতে যাওয়ার পরে কেউ একটাবারও জিজ্ঞেস করলো না আমার বন্ধুকে যে বাবা তুই কেমন আছস, না ভাই তুই কেমন আছস। কোনো বোনে জিজ্ঞেস করলো না, মা জিজ্ঞেস করলো না, বাবা জিজ্ঞেস করলো না। সবাই শুধু টাকার হিসাবটাই নিল যে প্রবাস থেকে আসার সময় কয় টাকা আনছস। কিন্তু সে আমার বন্ধু অনেক টাকা পাঠাইছে, সে যখন সবার কাছে গিয়ে টাকার হিসাব চাইছে, সবার কাছে সে অবহেলার পাত্র হয়ে গেছে, কিনার পাত্র হয়ে গেছে, সে খারাপ হয়ে গেছে। শেষ পর্যায়ে সে আমার কাছে আসলো, আসার পরে আমার কাছে দীর্ঘ 3 মাস ছিল। 3 মাস থাকার পরে সে আবার প্রবাস চলে গেল। তো সে এত কষ্ট করি প্রবাসে থেকে টাকা পয়সা ইনকাম করে বাড়িতে পাঠালো। শেষ পর্যন্ত কি তার কাছে কিছুই থাকলো না। তো একটা প্রবাসী মানুষ শুধু তার দেহটা ছাড়া তার কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। সে প্রবাসী মানুষটা শুধু পরিবারের কথা চিন্তা করে, পরিবারের সুখের জন্য সে দূর প্রবাসে চলে যায়। আর সে পরিবার যদি সে মানুষটাকে না বুঝে, একটু ভালোবাসা না দে, একটু ভালো ব্যবহার না দে, তো সেই মানুষটা বেঁচে থাকার মতো কোনো অবস্থান থাকে না। একটা প্রবাসী মানুষ কি জানেন, একটা পুরা ফ্যামিলির একটা মনি থাকে। আর সেই মনিটাকে কিছু কিছু ফ্যামিলি ছুঁড়ে ফেলে দেয়। কোনো ভাই জিজ্ঞেস করে না যে আমার ভাই প্রবাসে কি করতেছে, কোনো বোনে চিন্তা করে না যে আমার ভাই প্রবাসে কি খাইলো কি দাইলো, কোনো স্ত্রী চিন্তা করে না যে প্রবাসে আমার স্বামী কি করতেছে। সবাই চিন্তা করে আমার স্বামী তো টাকা কামাইতেছে, আমার জন্য ফাটাইবে, আমি এটা কিনবো সেটা কিনবো। কিন্তু কেউ একবারও খবর লয় না যে আমার ছেলেটা কি খাইলো, কি খাইলো নাকি খাইলো না, আমার ছেলেটা কি সুস্থ আছে নাকি অসুস্থ আছে। শতকরা 80% ফ্যামিলিতে একটি সন্তান যখন প্রবাসে যায়, তখন তারা মনে করে কি আমরা টাকার মেশিন ফাটাইছি আর টাকা তো আসবেই। ওই ছেলে কি খাইলো না মরলো না বাঁচলো, তার খবর নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকে না। এটা হইল বাস্তব ঘটনা। ভাই, একটা কথা বলি, প্রবাসী মানুষগুলোকে ভালোবাসতে শিখেন। প্রতিটা ফ্যামিলিকে বলতেছি, প্রবাসী মানুষগুলা খুবই কষ্ট বুকে নিয়ে প্রবাস চলে যায়, কারো কাছে প্রকাশ করতে পারে না। কারণ প্রবাসী, এক একটা প্রবাসী মানুষ, কি বলবো, আমার মানে আর কোনো কিছু বলার ভাষা নাই। কারণ আমি যে ঘটনাটা জানলাম এটা হইলো আমার এক বন্ধুর, চাঁদপুরের, যার নাম হইল শহীদ নামের এক বন্ধুর গল্প। এই মানুষ, প্রবাসী মানুষগুলোর সবসময় আপনার শ্রদ্ধার চোখে দেখবেন, কারণ প্রবাসী মানুষগুলো আমাদের বাংলাদেশের গর্ব।